সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়াতে এবং মানব সেবার আদর্শকে সামনে রেখে এক সমাজ সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করল বীরেশ্বর বিবেকানন্দ সেবাশ্রম। অনুষ্ঠানে এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অমিত সামন্ত। তিনি সেবাশ্রমের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। আপনারা সারা বছরে বিভিন্ন রকম কার্যক্রমের সঙ্গে জুড়ে থাকেন এবং এটা নতুন কিছু না। এবং আজকের যে সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে বাংলা এবং বাঙালি যেটা সাংস্কৃতিক জগতে বিচরণ করার যে চির মাধ্যম কবি প্রণাম, এবং এর মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি বিদ্রোহী কবি নজরুল ইসলাম, এনাদের জন্য আজকে এই সাংস্কৃতিক সন্ধানে যে এত সাংস্কৃতিক মনস্ক মানুষজন যে উপস্থিত হয়েছেন, এটা থেকেই ভালো লাগছে যে বাংলা বা বাঙালি তাদের যে চির পরিচিত সাংস্কৃতিক জগতে বিচরণের যে ক্ষেত্র, সেটা আবার ফিরে পেয়েছে এবং এর মাধ্যমে আমরা যে বাঙালির যে আবেগ, সেটা ফিরে পাওয়ার চেষ্টা করছি। এটাই খুব ভালো লাগছে এবং এর মাধ্যমে আমরা আগামী দিনে আরও এরকম অনেক সাংস্কৃতিক সন্ধ্যা হবে, যেখানে আমাদের বাঙালিদের যে যে চিরাচরিত মাধ্যম ফেরত আসবে। এটাই হচ্ছে আমার এনাদের কাছে দাবি। সেবাশ্রম কর্তৃপক্ষ জানিয়েছেন, বীরেশ্বর বিবেকানন্দ সেবাশ্রমের মূল লক্ষ্য হল সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেই উদ্দেশ্যকে সামনে রেখে নিয়মিত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে কোচিং সেন্টার পরিচালনা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিবেশ সংরক্ষণে নানা সচেতনতামূলক ও সমাজ সেবামূলক কাজ করে চলেছে সংস্থাটি। এই বীরেশ্বর বিবেকানন্দ সেবাশ্রম মূলত বিশ্ব হিন্দু পরিষদের সেবা বিভাগের একটি প্রকল্প। আমাদের গোটা পশ্চিম ভারতবর্ষে এরকম বহু প্রকল্প চলছে, তার মধ্যে আমতায় এই প্রকল্প 1995 সালে শুরু হয়েছিল। আর এই প্রকল্পের মাধ্যমে যেমন শিশু মন্দির চলছে, এছাড়াও আমাদের ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র, এবং আগে ছিল টাইপ রাইটিং, সেলাই, এগুলো চলছিল। আবার নতুন করে আমাদের সেলাইয়ের একটা বিভাগ খোলা হচ্ছে এবং ফ্রি কোচিং সেন্টার চালু হচ্ছে। আর হচ্ছে জলদান, এবার আমাদের কিছু তাৎকালীন হয়, প্রতি গ্রীষ্মের একটা জলদান করা হয় এবং পুজোর সময় ছোট ছোট বাচ্চাদেরকে পুজোর পোশাক দেওয়া হয়। আর গাছ, মানে ছোট ছোট গাছ, মানে চারা, শিশু গাছ আমরা বিতরণ করি বিভিন্ন। এর সঙ্গে আমাদের যেমন জানুয়ারি মাসে 26শে জানুয়ারি ভারত মাতা পুজো হয়, এটা একটা বিরাট আমাদের অনুষ্ঠান হয়, সেখানে প্রায় 3-3.5 লোক খায় এবং আমরা বিভিন্ন রকম সাংস্কৃতিক কার্যক্রম ওই সময় করি। আগামী দিনে আরো বড় পরিসরে আমাদের যেটা আছে, একটা গোশালা চালু করা এবং আমাদের একটা ছাত্রাবাস তৈরি করা, এবং এখানে আমাদের একটা মন্দির তৈরি হচ্ছে, অলরেডি সরস্বতীর মন্দির তৈরি হচ্ছে সামনে। এইগুলো আমাদের এখন পরিকল্পনা আছে। অনুষ্ঠানে সেবাশ্রমের সদস্যরা জানান, স্বামী বিবেকানন্দের মানব সেবার আদর্শকে অনুসরণ করে আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা রয়েছে। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সেবাশ্রমের পাশে থাকার আশ্বাস দেন। সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মত উপস্থিত অতিথিদের।